হাই বন্ধুরা, আমি জুহিতা মাম্মার সাথে এই বাড়িতে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ব্লগটা কি নিয়ে। আজকের ব্লগটা ইলিশ মাছ নিয়ে। বৃষ্টির সাথে ইলিশ মাছ একদম জমে যাবে। আমরা এখন পুরুলিয়ায় আছি, আর পুরুলিয়া যে জায়গায় আমরা থাকি সেখানে ইলিশ মাছটা কিন্তু খুব রেয়ার, সেরকম ভাবে অ্যাভেলেবেল নয়, মাঝে মাঝে আসানসোল থেকে আসে। তাই জন্য আমরা যে মেদিনীপুর গেছিলাম বাড়িতে, ওখান থেকে কিন্তু ইলিশ মাছটা কাটিয়ে নিয়ে এসেছিলাম। তো তোমরা কিন্তু আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চলো বন্ধুরা, বাজার থেকে ইলিশ মাছটা কেমন ভাবে কাটিয়ে আনলাম দেখা যাক। এই দেখো বন্ধুরা, তো এই যে আমাদের ইলিশ মাছটা কাটা চলছে, এটা 1.5 কিলো ওজনের একটা ইলিশ ছিল। তো সেটাই কেটে দিচ্ছে। সেটা কেটে তারপরে তোমাদের দাদা নিয়ে গিয়েছিল বাড়িতে। তো তোমাদের ইলিশ মাছের কি কি প্রিপারেশন ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানিও অবশ্যই। আমি কিন্তু আজকে ইলিশ মাছের ভাপা আর পাতুরি রান্না করব। ইলিশ মাছের টক, ভাজা, সর্ষে ইলিশ এগুলো তো খেলাম রান্না করে। এরপর ভাবলাম বাকি যে ইলিশ মাছটা আছে ওটা একটু পাতুরি আর ভাপা করি। তো এই জন্যই আমি বাগানে চলে এসেছিলাম কুমড়ো পাতা তুলতে। আজকে ভাবলাম কুমড়ো পাতার মধ্যে ইলিশ মাছের পাতুরিটা বানাবো। আমার তো বেশ ভালোই লাগে, আমি আগেও একবার ট্রাই করেছি এই কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি। কুমড়ো পাতাটার থেকে খুব সুন্দর স্মেল ছাড়ে, আর এটাও একদম ভালোই লাগে বেশ খেতে। তো এই যে কলা পাতা বাগান থেকে কেটে আনা হয়েছিল, তাতে রিঙ্কু নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। আর তারপরে এই ইলিশ মাছটা আমি ম্যারিনেট করে নেব। ইলিশ মাছে একটু অল্প নুন, একটু হলুদ গুঁড়ো, আর আমি একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদের ইলিশ মাছের কোন প্রিপারেশনটা সব থেকে বেশি ভালো লাগে খেতে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার যদিও ইলিশ মাছের ভাপাটাই সব থেকে বেশি ভালো লাগে খেতে, কিন্তু ভাজা আর ওটাও ভালো লাগে। আর যখন ইলিশ মাছটা অনেকবার খাওয়া হয়ে যায় তখন কিন্তু টকটা খেতেও মন্দ লাগে না, বেশ মুখটা ছেড়ে যায়। আরেকটা প্রিপারেশন আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা একটা ঝোল। কিন্তু সেটা আমার হাজবেন্ড খেতে একদমই পছন্দ করে না, তাই জন্য আমি আরো খুব একটা রাঁধা হয় না। তো চলো, এরপর ম্যারিনেটটা মাছের হয়ে গেছে, সামান্য সরষের তেলও দিয়েছিলাম। এরপর আমি পাতুরি আর এর জন্য ভাপার জন্য সর্ষে বাটাটা একসাথেই বানিয়ে নেব। তার জন্য প্রথমে 2 চামচ সাদা সর্ষেটা দিয়ে নিয়েছিলাম মিক্সিতে। এরপর কালো সর্ষেটা 2 চামচের একটু কম দিয়েছিলাম। এর সাথে আমি একদম নুন দিয়ে এটা একটা শুকনো প্রথমে ড্রাই ভাবে গুঁড়ো করে নেব। আমি সাধারণত সর্ষে বা পোস্ত বেটে থাকলে সেটা আগে কিন্তু শুকনো গুঁড়ো করে নিই, তারপর তাতে জল দিই। তো এরপর আমার শুকনো গুঁড়ো করা হয়ে গেছে সর্ষেটা। এরপর আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আমি যেহেতু একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি তাই জন্য এই পরিমাণটা দিয়েছিলাম, তোমরা তোমাদের মতো ঝালটা অ্যাড করে নিতে পারো। এরপর আমি এই পেস্টটা বানিয়ে নেব। এই যেটা রেডি হয়ে গেছে, সর্ষের পেস্টটা রেডি হয়ে গেছে। তো আমি ভাপার জন্য গ্রেভিটা একটু স্মুথ বানাবো,
তো তাই জন্য আমি সর্ষেটাকে একটু ছেঁকে নিচ্ছিলাম ছাঁকনিতে, কারণ ভাপার ক্ষেত্রে আমার গ্রেভিটা একটু স্মুথ হলে ভালো লাগে, মানে সর্ষের এগুলো ছালগুলো না এলে ভালো লাগে মুখে। তো এরপর যে বাকি সর্ষেটা ছিল সেটার সাথে আমি 2-3 চামচ নারকেল গুঁড়ো দিয়েছিলাম। আর পাতুরির যে গ্রেভিটা হবে সেটা আমি এই সর্ষে বাটা আর নারকেল বাটা দিয়ে বানাবো। তো এই বাটিতে আমি হচ্ছে যে পাতুরির যে মশলাটা সেটা আমি রেডি করে নিচ্ছিলাম, নারকেল বাটা আর সর্ষে বাটাটা ঢেলে নিচ্ছি। এরপর আমি কিছুটা পোস্ত বেটে নেব, 2 চামচ মতো পোস্ত দিয়েছি এতে। এটা আমি সাধারণত এতে ভাপাতে দিয়ে দেবো। ভাপার যে গ্রেভিটা হবে সেটা আমি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে বানাবো। এরপর টক দইটা জল ঝরিয়ে রেখেছিলাম, টক দইটা ফাটিয়ে আমি ভাপার যে গ্রেভি মশলা হবে তাতে দিয়েছিলাম, আর পাতুরির যে মশলা তাতেও দিয়ে নিয়েছিলাম। এইভাবে রেডি করছি। আর এরপর আমি ভাপা আর পাতুরির যে দুটো মশলা আলাদা করে রেডি করছি, দুটোতেই আমি একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ওটা ফাটিয়ে নিয়েছিলাম। যাতে একটা সুন্দর কালার আসে আর টেস্টটাও একটু ভালো হয়, তার জন্য একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম এতে। এরপর সর্ষের তেলটা তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। তারপরে একদম যেহেতু ভাপাটা আমি ছেলে টিফিন বক্সেই করবো, তাতেই আমি একদম মশলাটা রেডি করে নিয়েছিলাম। আর মাছগুলো আগে থেকে যেটা ম্যারিনেট করা ছিল সেটা একদম দিয়ে ওটা রেডি করে রেখে দিচ্ছিলাম। মাছগুলোতে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এরপর এতে কাঁচা লঙ্কাগুলো আমি অ্যাড করে নেব। এ দেখো বন্ধুরা, লঙ্কাগুলো আমি অ্যাড করে নিয়েছি, সুন্দর কাঁচা পাকা লঙ্কা। আর এরপর আবার সর্ষের তেল দিয়ে একদম ভাপার জন্য যে গ্রেভিটা হবে বা মশলাটা হবে সেটা আমি একদম রেডি করে এটাকে আধ ঘন্টা মতন আমি রেখে দেবো ঢাকা দিয়ে, এবং তারপরে আমি ভাপায় বসাবো। এটা আমার রেডি হয়ে গেছিল, ঢাকা লাগিয়ে একদম রেখে দিচ্ছি আধ ঘন্টার মতন। এরপর একটা কড়াই নিয়ে তাতে জল নিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে এই টিফিন বক্সটা রেখে দেব। আর তারপর এটা ঢাকনা দিয়ে উপরে ভাপে হতে দেব। তো প্রথম 10 মিনিট আমি এটা একটু হাই ফ্লেমে রাখি, জলটা একটু ফুটে দেখতে হবে যাতে জলটা ফুটে না একদম কমে যায়, তো সেটা দেখে সেই মতন করতে হবে। আর বাকি আরো 10-15 মিনিট আমি লো ফ্লেমে রাখি। তো এইভাবে গ্রেভি রেডি হয়ে যাবে। এরপর আমি পাতুরির জন্য যে কুমড়ো পাতাগুলো তুলে এনেছিলাম সেগুলো প্রথমে ভারী একটা কিছু দিয়ে একটু চেপে নিচ্ছিলাম এই শিরাগুলো, যাতে পাতাটা ভাঁজ করতে পারি। তার উপর যে পাতুরির যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও আমি নিয়ে নিয়েছি, এবং তার উপর এই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার হচ্ছে যে আরেকটু মশলা ওর উপর অ্যাড করে নেব সুন্দরভাবে। আর সাথে লঙ্কা আর তেলও দিয়ে দিয়েছিলাম। কলা পাতায় করে আমি পাতুরি দেখেছি, পাতুরি কলা পাতাতেও অবশ্যই খুব সুন্দর হয়, কিন্তু কুমড়ো পাতাতেও ভালোই হয়। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন একবার। এরপর পাতাটা ভাঁজ করে নিয়েছিলাম। তো আমি এটা দুটো পাতা দিয়ে ভাঁজ করবো, কেন পাতাগুলো যেটা একদম নরম ছিল পাতাগুলো, তো একটা পাতায় দিলে হয়তো মশলাটা বেরিয়ে যেতে পারে, তাই জন্য আমি এটা ডবল পাতাতে অ্যাড করে নিয়েছিলাম। ডবল পাতায় ভাঁজ করে নিয়েছিলাম। আর আমি এটা কোনো রকম সুতো দিয়ে বাঁধিনি, কারণ যেহেতু আমি দুটোই পাতুরি বানাবো তাই জন্য আমি আর এটা সুতো দিয়ে বাঁধলাম না। আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন, যখন বেশি পরিমাণে করা হবে তখন তো অবশ্যই সুতো দিয়ে বাঁধতে হবে। এরপর আমি তেল গরম করে নিয়েছিলাম প্যানে তেল গরম হয়ে এলে তারপর এই পাতুরিগুলো দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম, লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, দিয়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম। এরকম ভাবে প্রায় 20 থেকে 25 মিনিট এটা করে নিতে হবে। এই যে এরপর ঢাকা খুলে একটু উল্টে পাল্টে নিচ্ছিলাম মাছগুলো, কি সুন্দরভাবে পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, বেশ একটা সুন্দর স্মোকি ফ্লেভারও আসে, আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছিল এই সময়, আর ভাজাগুলো খুব সুন্দরভাবে হয়ে আসছিল।
এভাবে আমি উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে আরও 5-7 মিনিট মতো রাখবো। তারপরই একদম রেডি হয়ে যাবে আমার কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি। তো এই যে এরপর ভাপাটাও রেডি হয়ে গেছে, আর এরপর একদম ভাতের সাথে এগুলো একদম প্লেটিং করার পালা। তো একদম রেডি করে নিই। তো এই যে ভাপাটা দিয়ে নেব, একদম একটা সুন্দর টেক্সচার এসছে আর গন্ধটাও খুব সুন্দরভাবে বেড়াচ্ছে, দেখতেও বেশ ভালোই হয়েছে ভাপাটা। তো এরপর এটা আমি নিয়ে নেব একদম কাঁসার থালায়। দেখতেই পাচ্ছ তোমরা গ্রেভিটা কি সুন্দর হয়েছে, তেলটাও বেরিয়েছে। আমি কিন্তু অল্পই তেল দিয়েছিলাম, তো মাছ থেকেও কিন্তু একটা সুন্দর, মাছটা যতটা হয়েছে তার থেকে একটা সুন্দর তেল বেরিয়েছে। আর এর গ্রেভিটা একটু পাতলাই রেখেছিলাম আমি, জলটা সেইভাবেই দিয়েছিলাম। এরপর পাতুরিগুলো তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে পাতুরিটা। সাথে লেবু আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এরপর চলো দেখি যে পাতুরিটা কেমন হয়েছে। বাহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল পাতুরি থেকে, আর দেখতেও বেশ ভালোই হয়েছে। এবার খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে রান্নাগুলো। তো একদম রেডি হয়ে গেছে আমার থালা, ইলিশ মাছের ভাপা আর সাথে ইলিশ মাছের পাতুরি, সাথে ছিল লেবু। চলো এবার খেয়ে দেখি যে কেমন হলো। তো গরম গরম বাসমতি চালের ভাত আর সাথে ইলিশ মাছের ভাপার এই গ্রেভিটা দিয়ে মাখিয়ে খেতে উফ, দারুণ মজা এটা মাখিয়ে খেতে। আমার তো এডিটিং করতে করতেও বেশ মনে হচ্ছিল উফ, দারুণ ছিল মাছটা। এরপর মাছটাও টেস্ট করে নিলাম। চলো বন্ধুরা, আজ এই